1963 সালের 31 আগস্ট তিনি জন্ম নিয়েছিলেন। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগছিলেন তিনি বেশ কয়েকদিন ধরে। পরিচালক ঋতুপর্ণ ঘোষের জীবনাবসান। প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগছিলেন বেশ কয়েকদিন ধরে, চলে গেলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগছিলেন তিনি, অসুস্থ ছিলেন, চিকিৎসাধীন ছিলেন তিনি। পরিচালক ঋতুপর্ণ ঘোষ জীবনাবসান হলো তাঁর। প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগছিলেন তিনি বেশ কয়েকদিন ধরে। সালে 31 আগস্ট তিনি জন্ম নেন। তার প্রথম ছবি হীরের আংটি। আজ সকাল 7:30 নাগাদ তার জীবনাবসান হয়। পরিচালক ঋতুপর্ণ ঘোষের জীবনাবসান। সকাল 7:30 নাগাদ তার জীবনাবসান হয়। তিনি অ্যাড ফিল্ম পরিচালনা করতেন। 1992 সালে ছোটদের জন্য হীরের আংটি নামে একটি ছায়াছবি তৈরি করেছিলেন তিনি। দ্বিতীয় ছবি 19 এপ্রিল 1995 সালে জাতীয় পুরস্কার পায়। এরপর তিনি দহন উৎসব, চোখের বালি, অসুখ, বাড়িওলি, অন্তর্মহল, রেনকোট ইত্যাদি ছায়াছবি নির্মাণ করেছিলেন। গত বছর আবহমান ছবির জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছেন। আজ সকাল 7:30 নাগাদ তার জীবনাবসান হয়। প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগছিলেন তিনি, বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পরিচালক ঋতুপর্ণ ঘোষের জীবনাবসান। প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগছিলেন বেশ কয়েকদিন ধরে। আজ সকাল 7:30 নাগাদ চলে গেলেন ঋতুপর্ণ ঘোষ। পরিচালক ঋতুপর্ণ ঘোষের জীবনাবসান হলো আজ সকাল 7:30 নাগাদ। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগছিলেন। 1963 সালের 31 আগস্ট জন্ম নেন। আজ সকাল 7:30 নাগাদ চলে গেলেন ঋতুপর্ণ ঘোষ। রেখে গেলেন অসাধারণ কিছু ছবি। প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগছিলেন বেশ কয়েকদিন ধরে, চিকিৎসাধীন ছিলেন তিনি। সকাল 7:30 নাগাদ মৃত্যু হয় তার। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগছিলেন। পরিচালক ঋতুপর্ণ ঘোষের জীবনাবসান হলো আজ সকাল 7:30 নাগাদ।